যে আমি আল্লাহ তাআলা মিলাইয়া দিব তুমি বেহেশতের মাঝে মোহরানা দেওয়া লাগবো ও সময় আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ বেহেশত কান তো আপনি বানাইলা বেহেশতের মাঝে আদম এবং হাওয়া আপনি গঠন করলা আপনি তৈরি করলা বেহেশতের মাঝে তো আমার কোনো মাল সম্পদ নাই আমি মোহর কিলা দিতাম মোর আমি ফাইতাম কিলা আর দিতাম কিলা ও সময় আমরা আল্লাহ তাআলা জানাইয়া দিলা আওয়াদম তুমি এই মোহরানা আদায় হয়ে যাইব তোমার নসল খানদান তনে শাদী বিবাহর পরে আখেরি জমানার নবী আকায়ে নামদার তাজদারি মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তশরিফ আনবা হোক সুবহানাল্লাহ তানোর উপরে তুমি 11 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও পড়ো সাল্লাল্লাহু আলা বড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুরূদ শরীফ পড়িলা ও দুরূদ শরীফ পড়ার বাদে তানোর মোহরানা আদায় হইল আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তানোর লগে শাদী বিবাহ দিয়া দিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দেখো কা নবীজি জমিনও আইবার আগে আমরার নবী জমিনও আইবার আগে আদমর মোহরানা আদায় করাইছইন আদম নবীজির আপনার মোহরানা আদায় করানি লইছইন দুরূদ শরীফের মাধ্যমে এর লাগি আমি হও মূল দুরূদ শরীফ তনে মাতি কান তখন দূর হই গেছে এই যাচ্ছে তো দোস্ত হল বুজুর্গ হল আমি না আমি একলাও বালা আমার বাড়িতেও বালা গাড়িতেও বালা মসজিদেও বালা যে কোনো আলিমের সামনেও বালা দুরূদ শরীফ উচ্চ সুরে পড়া হইতো যদি বন্দায় কোনো নেক আমল করে আগে এবং পিছনে প্রথম এবং শেষে যদি দুরূদ শরীফ থাকে না এই বন্দার আমলে আসমান জমিনে আপার ডিপার মারে আল্লাহর আরশ গিয়া পৌঁছে না কবুল হয় না অর্থাৎ হইল কি আল্লাহর কাছে গিয়া পৌঁছে না কবুল হয় না আপনি যদি শুরুয়াতে দুরূদ শরীফ 3 মর্তবা পড়িলেন আর দুরূদ শরীফ পড়িয়া আপনার নেক আমল আরম্ভ করিলেন যে কোনো নেক আমল কুরআন শরীফ তিলাওয়াত করতে প্রথমে দুরূদ শরীফ আপনি 3 বার পড়ক আপনি নামাজ পড়িতে দোয়া করতে প্রথমে আগে দুরূদ শরীফ 2-3 মর্তবা পড়ক শেষে আরো 2-3 মর্তবা পড়ক কইতরা আপনার আর দোয়া শেষ হইব তিলাওয়াত শেষ হইব নামাজ শেষ হইব তওবা তাসবিহ তাহলিল শেষ হইব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গিয়া ডাইরেক্ট কবুল হইব সুবহানাল্লাহ এই আমল আমরা করব না ইনশাআল্লাহ একবার হাত তুলে মারিয়া হোক আইতো এই আমল করব ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ দুর্গল দাও আমরা সারা কেনে আমরার বাবা আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মাঝে একটা ভুল করার কারণে গুন্দম ফল খাওয়ার কারণে বেহেশতনে তাড়াইয়া বার করা হইল যদি বেহেশতনে আদম এবং হাওয়ারে বার করা হইতো না আজ জমিনের মাঝে আদমের সন্তান একটাও জমিনও থাকলা না নাউযুবিল্লাহ বুঝা গেছে নিমাত যে আজ বেহেশতনে আদম জমিনও হওয়ার কারণে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাদি আল্লাহ আর বানি দেখো আল্লাহ এমন একটা বাইন লাগাইছে যে জমিন তনে তোমার বেহেশতনে বাইর করা নিল আর জমিনও বারইয়া ও দজনের মাধ্যমে আবার মিলাইয়া দেওয়া আর বাদে সংসার আরম্ভ হইল দজনের গর্তনে সন্তান আদি জন্ম হইল সন্তান আদি জন্ম হইতে 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 এখন জমিন ওলার লাগান মানুষ বাড়ি জন কইতরা যে জমিন মানুষে কোনো জায়গা পার না কিছু মানুষে চিন্তা করে এর চন্দ্রর মাঝে জ্ঞানী থাকা যায় অনুনি কোনো জায়গার ব্যবস্থা করা যায় এই চিন্তা ধারণা পৃথিবী এখনো মানুষ আরম্ভ হয়ে গেছে ইনশাআল্লাহ এর লাগিন দোস্ত হল বুজুর্গ হল এটা আল্লাহ তাআলার হুকুম যে আদম হাওয়া বেহেশতনে বাইর হইতা আমরা জমিনের মাঝে আইতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা জমিনের মাঝে আইতাম এর লাগিন মানুষের একটা খাইসিয়ত হইল কি মানুষে দোষীর কর্মরে ভুলর কর্মরে তার মনে ইচ্ছা করে ভুল করতে সময় মনের খাইসিয়ত থাকে প্রত্যেক মানুষে আপনার দোষ করতে সময় গুনাহ করতে সময় মনে চায় যদিও মনে মনে আমি ভালো মানুষ থাকতাম আমি গুনার কাম করতাম না ওইলে মর্দ শয়তানের চক্রান্তর মাঝে পড়িয়া আত্মা ভাও স্লিপ করাইয়া তোমার গুনার কর্ম করাই লইব এর লাগিন আমি আপনারা সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
বন্দা বান্দি হল আল্লাহ সম্মান দিয়া ইজ্জতর সেই ডাকিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ও ঈমানদার বন্দা আর বান্দি বেটাইন বেটি ইন জওয়ান বুড়া আপনার বালিগ না বালিগ সারা ওয়ালার লাগান চিন্তা করি করিয়া তুমি চিন্তা ইসলাম ওর মাঝে দাখিল পুরাপুর আমি আল্লাহ জালা কইছি আমি আল্লাহ তাআলা জালা হুকুম করছি ইসলাম ওর ছায়ার তলে পুরাপুর হামাই যাও সুবহানাল্লাহ ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান 2 নম্বর আয়াত কইতরা যে পুরাপুর ইসলামের মাঝে আপনি আর আমি যদি হামাই যাই তে মরদুর শয়তানে আপনার পাও স্লিপ করাইয়া গুনার কর্ম করাই উলাই যদি লগে লগে বান্দার দিলর মাঝে তড়া পাইব লগে লগে বান্দার দিলর মাঝে আপনার গুনার কথা স্মরণ আইব কইব হায় রে হায় মরদুর শয়তানের দুকার মাঝে পড়িয়া আমি আল্লাহর নাফরমানি করি লইলাম গুনার কর্ম করি লইলাম গুনার কর্মর মাঝে আমার মজা লাগি গেল এই চিন্তার বিক্রির যে সময় আই যাইব বন্দার সঙ্গে সঙ্গে কেউ তাকেই তার তালিল দেওয়া লাগতো না বন্দার সঙ্গে সঙ্গে আপনার তওবা করে লইব সুবহানাল্লাহ আর তওবা করা আর বাদেও সঙ্গে সঙ্গে তওবা শেষ হইতে কি না হইতে আল্লাহ তাআলা এই বন্দা আর তওবারে কবুল করিয়া জিন্দেগির গুনাহরে maaf করিয়া দিবা হোক সুবহানাল্লাহ এর লাগি শয়তানের কর্ম হইল কি আপনারে আমারে ভাও স্লিপ করাইয়া খালি গুনার কর্ম আল্লাহর নাফরমানি করাইতো আর আল্লাহ তাআলা কইতরা কুরআনে কারীম আর আখেরে দি গিয়া কইতরা তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা বান্দারে তুই যে সময় গুনার কর্ম করি লইবে তুই যদি পুরা পুরা আর আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি মানিয়া জিন্দেগি কাটাইলাস গুনার কর্ম করার বাদে তোর দিলর মাঝে তোড় পাইব ডর আইব আল্লাহর নাফরমানি করি লইছ সঙ্গে সঙ্গে তুই তওবা করি লইবে আর তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা maaf করিয়া দিমু সুবহানাল্লাহ দোস্ত হল বুজুর্গ হল এর লাগি আপনা আর আমার পিছনে ডাইনে বাউয়ে শয়তান হর সময় ঘুমে হোজাগে আছে হে খালি ফাও স্লিপ করাইতো যার খালি আল্লাহর নাফরমানি করাইতো যার ও আপনার আমি আপনার ফাও স্লিপ হইতাম না মজবুর আকারে তাহমু যে ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন হে খালি আপনার ব্লাডর মাঝে ব্লাড ক্যান্সার আর কিলা হইতো কিলা খালি নাফরমানি করতো ও বন্দা কোন সময় তারে স্লিপ করানি যায় এই প্রতিযোগিতাত হে হর সময় দিনে রাইতে ঘুমে হজাগে আলোয় আন্দারি খালি পিছনে আছে এর লাগিন দোস্ত হল বুজুর্গ হল আপনি আর আমি আল্লাহর হুকুম আর আহকাম রে ওলার লাগান মজবুত আকারে ধরতাম যে মজবুত আকারে ধরে দিন তাকে দিতাম পারে এই কইতরা দুনিয়ার জমিন বন্দা লাঞ্ছিত অবঞ্চিত হইতো না আর খাইল কিয়ামতের ময়দান বন্দা আখিরাতের ময়দান লাঞ্ছিত বঞ্চিত হইতো না সুবহানাল্লাহ ও এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মিশকাত শরীফের হাদিস তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস তৈয়া দেই আর বন্দার লাগি কোন সোনার ভান্ডার হতো আন তৈয়া দেই আর না আমি নবী কোন সম্পদ তৈয়া দেই আর না একমাত্র দুইটা সম্পদ রে তৈয়া দেই আর আমার বন্দা হলে আমার উম্মত হলে আমি আখেরি জমানার নবীর উম্মত হলে এই দুইটা জিনিস রে মজবুত আকারে দিন ধরিয়া ধরি ধরি জিন্দেগি কাটাই লইতে পারো এই দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত হইতা না খাইল কিয়ামতের ময়দান লাঞ্ছিত বঞ্চিত হইতা না সুবহানাল্লাহ এই দুইটা হই লাগি মিশকাত শরীফের হাদিস নবী যে ফরমাইতা তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা এক নম্বর হইতরা কিতাবুল্লাহ আল্লাহর কালাম কুরআনে কারীম খোকা সুবহানাল্লাহ আল্লাহর কালাম কুরআনে কারীমের মাঝে আল্লাহর হুকুম আহকাম দুনিয়ার জিন্দেগি চালাইতে গেলে আপনার পারিবারিক জিন্দেগি চালাইতে গেলে আপনার এলাকার মাঝে এলাকা
চালাইতা গেলা আপনি ম্যাজিস্ট্রেট অঞ্জুদিনতে ম্যাজিস্ট্রেটই চালাইতা গেলা আপনি উকিল অঞ্জুদিনতে উকালতি চালাইতা গেলা আপনি ডাক্তার অঞ্জুদিনতে ডাক্তারি চালাইতা গেলা ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ারি চালাইতা গেলা কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা নোট করিয়া দিয়া দিয়েছেন হৌকা সুবহানাল্লাহ ও কোরআনে কারিম মুআবিক যদি ইন জিন্দেগি গঠন করে লইতাম পারি এক নম্বর আর দুই নম্বর কইতরা ওয়া আমিলা বিসুন্নাহ সুন্নতর পাবন্দির দিন বন্দা হই যায় কইতরা যে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত হইতো না আর কাল কিয়ামতের ময়দানে বন্দা লাঞ্ছিত বঞ্চিত হইতো না বুঝা গেছে না বুঝা গেছে না সংক্ষেপ আকারে আমি কই আর বিস্তারিত করা যাইতাম চাই আর না দোস্ত হল বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনে খালি হমুকে আমারে খাইলা আর মুসলমান হল খাইলেইতরা মুসলমান হল হতা করিলেইতরা মুসলমান হল হতা করিলেইতরা আরে ভাই আইন ইটা তারার দুষ না এটা দুষ আপনার আর আমার আজ মুসলমান হল এই দুইটা জিনিস তনে তুরই সরিয়ে যাওয়ার কারণে আর গয়র মুসলমান হলরে কোনো মুহূর্তে শান্তি দিতরা না দিতরানি কোন মুহূর্তে মুসলমান হলরে শান্তি পাইতরা না খেনে এর পিছনে আপনার আর আমার দোষ কিতা দোষ কইতরা ওয়া তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওখান মানা হইছে না কিতাবুল্লাহ আর ওয়া সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনে মানুষ দূরই সরিয়ে গেছেন গিয়া দূরই সরিয়ে যাওয়ার কারণে আজকে আপনার আমার পিছনে এত ষড়যন্ত্র চলে এত ষড়যন্ত্র করিয়া কিলা মুসলমানরে ধ্বংস করা যায় কিসা মুসলমানরে আপনার জমিনের মাঝে লাঞ্ছিত করা যায় মুসলমানরে কিলা কুরবানি করা যায় মুসলমানরে মুসলমানি মুসলমানি তনে কিলা ছাড়ানি যায় এই চিন্তার ফিকির আপনার ইহুদি হলে চক্রান্ত নবীজির জবানাত তনে আপনার নবীজির জবানাত তনে ইহুদি হলে করি করি আর রে ভাই আর কিয়ামত পর্যন্ত থাকবো দেখো নবী হলর জবানার মাঝে আল্লাহ তাআলা আপনার ইনুস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মাঝে বলাইলা ইনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে তানর কওমরে এক কলিমার দাওয়াত দিলা কওমরে একবার দুইবার তিনবার করে করে যে সময় কওমে তানর কথারে মানুন না ইনুস নবী আপনার কলিমারে গ্রহণ করেন না ও সময় ইনুস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমর উপরে আপনার অরাগান্বিত অবস্থায় সাগর ফাড়ি দেওয়ার চিন্তার ফিকির করিলা এই এলাকা ছাড়িয়া কৌম ওর কারণে কৌমি আমার কথা মানে না এই এলাকা ছাড়িয়ে আমি অন্য দেশে চলিয়া যাইতাম এই চিন্তার ফিকির করিয়া যে সময় আপনার সাগরের মাঝে আপনার আর চলিয়া যাইতরা সাগরের মাছ খানো যাওয়ার বাদে আল্লাহ তাআলা কইরা ওয়াইনুস তোমারে আমি কইছি তোমার কওম রে তোমার জাতি রে তুমি ইউনূস নবীর কলিমার দাওয়াত দিতে আয় আমি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক কোন সময় আমার বান্দারে হেদায়েত করব তুমি কওমের উপরে গুসা করিয়া এই দেশে ছাড়িয়া কওম রে বানাইয়া তুমি অন্য দেশে যাওয়ার চিন্তার ফিকির করিলেই ত্রাই রে ইউনূস ওই সময় সঙ্গে সঙ্গে আপনার সাগর রে হুকুম করলা ও সাগর দবায় তুমি মঞ্জুরে তুমি তুফান আরম্ভ করো ঢেউ আরম্ভ করো এই ঢেউর কারণে ইউনূস নবী যে জাহাজে যে বাহনে যে নৌকা ডিঙ্গির মাঝে ফারিতরা ওখান রে তুমি ডুবাইলা হাসাও আপনার তোমার লিলুয়া বাতাস শুরু হইছে আর বড় বড় বকরি আর ঢেউ আরম্ভ হইছে আর ওই আইকা আপনার ডুবাই লিছে নৌকা ইকা মনে করে নৌকা আছে না আপনার এলাকাত ও নৌকা ইকা ডুবি গেল ডুবার বাদে আল্লাহ তাআলা হুকুম করলা ও সাগরের মাছ তুমি জলদি করিয়ে যাও আমার ইউনূস রে শরীরে খাপড়ে জুবড়ে ইউনূস রে তুমি তোমার পেটের মাঝে নিক্ষেপ করো যে সময় আপনার এই মাঝে যে সময় ইউনূস নবী রে তার শরীরে খাপড়ে জুবড়ে তার পেটের ভিতরে হারাইল হারানির বাদে এই ইউনূস নবী রে অন্য আরেক মাছে খাইল খাওয়ার বাদে মাছে তোমার মাছের কর্ম হইল গভীরে দি চলা খালি নিচে দি যাওয়া খালি বেশ পানি বাই দি চলা মাছ যে সময় চলিয়া গভীর সমুদ্রের নিচে দিয়া চলে ওই সময় ইউনূস নবীর খানোর মাঝে আরো আওয়াজ আইল গভীর নিচের তনে একটা আওয়াজ শোনা যায় আর আপনার আল্লাহর তসবিহ তোমার গাইবি আকারে শোনা যায় আর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ ঠিক কি খরব কা
لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল এই যে সময় তসবিহ বুনিয়া আপনার আর তা আইন আল্লাহ তাআলা আওলা রাজি আর খুশ হয়ে গেল ইউনূস নবীরে জমিনের মাঝে আপনার আর ইউনূস নবীরে মাছের হুকুম করলো ও মাছ ও সমুদ্রের মাছ আমার ইউনূসে গভীর সমুদ্রের নিচে দিয়ে আমি আল্লাহর তসবিরে জবি লাইছে আমি আল্লাহ আওলা রাজি আর খুশ হয়ে গেছি আমার ইউনূস রে আবার সশরীরে জমিনের মাঝে আবার পাঠাইয়া দে ও সমুদ্রের মাঝে আপনার আর ইউনূস নবীরে সমুদ্র আর মাছ খানোর মাঝে প্রথম যে মাছে খাইছে ও মাছরে অন্য মাছে তোমার উঠকে বমি করিয়া ছাড়িল এই মাছে তোমার 2 নম্বর যে মাছ এই মাছ রে কইলা রে মাছ যদি ইনুস রে ইকানো ছাড়ি দেও ইনুস রে যদি ইকানোর মাঝে ছাড়ি দেও আমার ইনুস সমুদ্রের মাঝে ডুবিয়া দুনিয়া আর জমিনও লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাইবা তুমি সশরীরে আমার ইনুস রে নিয়া সমুদ্রের কিনারো নিয়া বমি করি ছাড়ি দেও সুবহানাল্লাহ। হাসাও আপনার ইনুস নবীর মাত আপনার মাছে আল্লাহ তাআলা সমুদ্রের কিনারাত নিয়ে ছাড়িয়া দিলাইল আর সমুদ্রের কিনারা ছাড়িয়া দেওয়ার কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আর জমিনের মাঝে আবার ঘুরিয়ে আইনার আল্লাহর কাছে তওবা করেন কইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত পড়িয়া শেষ না আল্লাহ জানাইয়া দেন ইউনূস তুমি জানিয়ে রাখো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমি আমার মুমিন বান্দা বান্দি গুনাহ কর্ম করব আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিম সুবহানাল্লাহ। ওহান ঘোষণা দি জানাইয়া দিলা দোস্ত হল বুজুর্গ হল দেউকা দুনিয়ার জমিন লায়লা মজনুন নাম শুনছেন তো লায়লা মজনুন লাইলান শব্দের অর্থ রাইত খালা আন্দায় আর লাইলা আপনার ওলা খালা লাইলা মন করতে আমরা মনে করি যে এই যুবতী মহিলা আর নাম ঠিক মহিলাও ওইলে এই মহিলা আপনার আর ওলার লাহান খালা ওলার লাহান খালা আপনার এই মহিলার বাইদি এক পুরুষের মন গেল গিয়া মজনু তানোর না মর্তার ফাগল এক যুবকের মন গেল খালা বুড়ির বাইদি আর খালা বুড়ির বাইদি আপনার খালা বুড়ির বাউন্ডারির বাইরা প্রত্যেক দিন ঘুরে আর হাতর আঙ্গুল দিয়ে আপনার সমুদ্রের কিনারাত লেখে আমার সায়দার আপনার লাইলা আর মুখ ওলা না খোলা খান ওলা চক্ষু ওলা লাইলার আশি কই গেল দোস্ত হল বুজুর্গ হল এই ঘটনা আমি কইমু আমি প্রথমে আপনার আর খেজমত আরো ধরিয়া আর যে 2000 টাকা আখে আল্লাহর গড়খানো দিতা যে ওখান দিয়া শুরুয়াত করি আর এই ঘটনা ওখান খুইয়া আর আমি এই শেষ করিয়া দোয়া করে দিতাম আমারে জানাইয়া দেওয়া হয়েছে। আব্দুল হাসিম 2000 টাকা দিয়ে দাদি তাকবীর নারে তাকবীর আব্দুল হাসিব ভাই 2000 টাকা দোয়া আল্লাহর পয়সাও দিতা না আয় তাকবীরও উঠতে না জোরে করে তাকবীর গো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর নাম জমিন তরে মিটার কারণে আজকে খয়ের মুসলমানের ষড়যন্ত্র করে কারণ দেখো তোমার দুনিয়ার জমিন আল্লাহর হুকুম আহকাম জমিনের মাঝে হইল আল্লাহর হুকুম আহকাম মানার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গালি তেলে চলে বিনা তলে সালাইন গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সবাই মুসলমান আমরা হো মুসলমান নানি দোস্ত হল বুজুর্গ হল লাগিন আল্লাহর নাম আন বড় করি লোক নারে তাকবীর নারে তাকবীর আব্দুল হাসিব ভাই 2000 টাকা আব্দুল হাসিব ভাই 2000 টাকা আল্লাহ তাআলা আমার হাসিব ভাই 2000 সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক বা কুতুবউদ্দিন বা 1000 টাকা দিবা নারে তাকবীর নারে তাকবীর কুতুবউদ্দিন বা 1000 টাকা আল্লাহ তাআলা আমার কুতুবউদ্দিন ভাই সদকারে কবুল
তানোর মা বাপ জমিন দিন তাকো ইনতে হায়াতে তৈবা বাড়াইয়া দেও আর জমিন ছাড়িয়া গেলে কি এই খবরের মাঝে রহমতুল্লাহ খানসা ফসবকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কোন ভাই আছেন যে 2000 কোটি টাকা দিতা? আমি ও ঘটনাটা শেষ করিয়া সংক্ষেপ আকারে শেষ করতাম স্যার, যে আমার সময় কিছু ওখানে গেছে গিয়া আমি আমার মাফেও করছিলাম যে 2000 কোটি টাকা 2000 কোটি টাকা খেয়ে দিবা, 2000 কোটি টাকা এখন যদি লগে থাকে না পরে দিবা। আল্লাহর ঘর আমারে না আল্লাহ আর ঘরের মাঝে দিতা। দোস্ত হল বুজুর্গ হল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বহরের পর প্রধান জামে মসজিদ প্রধান আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মাওলানা নূর আহমদ সাহেব। প্রধান আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মাওলানা নূর আহমদ সাহেব, প্রিন্সিপাল আজিজিয়া মাদ্রাসা আমজাই। নারায়ে তাকবীর, নূর ইসলাম। দোস্ত হল বুজুর্গ হল আমার আজিজ সাহেব ভাইয়া হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহ। যে আর আমিও শেষ করে দিতাম আর ও আমার এক সাহেবে নগদ 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমারও এক মুরব্বী হিসাবে নগদ 1000 টাকা। আল্লাহ তাআলা আমার হিসাবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আচ্ছা 2000 রকম নাই আর 1000 টাকা দেন वाला আর এক দুইজন ভাই আমি দোয়া করে লইতাম ইনশাআল্লাহ। সাহেব আই গেছেন যে জায়গা আপনা আর মুসাফির এক দিক দিয়ে আর আরেক দিক দিয়ে বড় কবুলিয়ত মানুষ আমি আপনা আর আমরা হওয়ার সময় ইন্টারনেটের মাধ্যমে দেখতাম পারি জানতাম পারি, যদিও সরাসরি পাইছি না, আজকে পাইছি দেখছি বড় খুশি হয়েছি যে আরো দুইজন মানুষ 1000 টাকা দিতা। দুইজন মানুষ কোন ভাই আছো কোন ভাই আছেন আল্লাহ আর ঘর বাইতুল্লাহ শরীফের টুকরা দেখো আল্লাহ তাআলা জমিনের মাঝে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ রে আপনার আর সর্বপ্রথম ঘর হিসাবে নির্মাণ করছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফ আল্লাহ আর ঘর বাইতুল্লাহ শরীফ রে আল্লাহ তাআলা নির্মাণ করলা বানাইলা। ও ঘর খানোর হেফাজতর লাগি এক দুইজন বা 1000 কোটি টাকা দিতা আসেন নি কোনো ভাই? এখন যদি লগে থাকে না বাদে দিবা, এখন যদি লগে থাকে না বাদে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিত। 1000 ভাই আপনার বারক কাজে আমি 1000 কোটি টাকা দিব ইনশাআল্লাহ। লা তোরা জিকির হরক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর হুকুমতে আল্লাহ তাআলা আর মেহমান আপনারা সামনে হাজির তানোর কাছে দিবা ইনশাআল্লাহ। আজিজ দোয়া করবা আর মুসাফির মানুষও আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হইব। আমার মাত কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা আর আপনার ছেলে ভাই বাতিজা হিসাবে আপনারাও মাফ করতা আর আমার লাগিন দোয়া করবা আর মখতাসর দোয়া করলি আর আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া ইলাহি রহম কর हम पर औलिया के वास्ते, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते। अल्लाह तुमी बिने कर कसे
রুদন আল্লাহ তুমি বিনে কে বুঝিব আমাদের বেদন আল্লাহ ভালো করি বুড়া করি তবুও তোমার বাগিয়া গেলে ফিরিয়া আইমু দুয়ারে তোমার দুস্তের কুকুর আল্লাহ দুস্তেরি দরজায় লাঠি টেঙ্গা মারিও না তাড়াও আমরা আল্লাহ আল্লাহ জমিনের মাঝে গুনাহ আইলা কোন গুনার কর্ম বাকি রইছে না আল্লাহ সারা গুনার কর্ম করি লইছে আল্লাহ আল্লাহ সারা গুনার কর্ম মাথায় লইয়া বকরি খালো ওর বার জামে মসজিদের ওয়াজ হয় আমি গুনাহগার বই গেছি আল্লাহ আল্লাহ আমার গুনার খবর যদি মানুষে জানতো আল্লাহ আমার সামনে কোনো মানুষ বইল না এনে আল্লাহ আল্লাহ আমার গুনাহ যদি দুনিয়ার কোনো মানুষে জানি লইতো আল্লাহ আমার কোনো মাত কথা শুনতে মানুষ রাজি হইল না এনে আল্লাহ আল্লাহ আমার গুনাহ যদি আল্লাহ আমার বিবিয়ে জানি লইতো ইয়া আল্লাহ এক গরো জিন্দগি কাটাইল না এনে আল্লাহ আমার গুনাহ আর কর্মদিন আমার বাচ্চাদের জানি লইতো আল্লাহ কোনদিন আব্বা বলিয়ে ডাকিল না এনে আল্লাহ আল্লাহ আমি গুনার বোঝা লিয়ে তোমার শাহী দরবার ভিখারি বেশে দোকানাত পাতিছি আল্লাহ আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা গুনার তো সীমা আছে আল্লাহ আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আল্লাহ আল্লাহ আপনার রহমতের বাইরে আল্লাহ আপনার রহমতের বাইরে খুশিয়ার আল্লাহ আমরা জিন্দগির গুনারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ বাকি জীবন বানাইতে তোমার গোলামির মাঝে কাটাইবার তৌফিক আল্লাহ তোর করি বানাইলা বন্দারে কিলার লাগান ফালাইতায় জাহান্নামে আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে আল্লাহ বলো তোমার বান্দা যাব কার কাছে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আল্লাহ দুনিয়ার ভিখারি মানুষের দুয়ারও গিয়া এক হাত পাতাইয়া ভিক্ষা যায় আল্লাহ তোমার দুয়ারের ভিখারি হল দো হাত পাতাইয়া তোমার দরবার হাত পাতাইছি আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা জাহিরি বাতিনি দেখাইয়া লুকাইয়া সাফাইয়া জিসমানি রুহানি যত গুনার কর্ম করি লইছি তওবা করিয়ার মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ বাকি জীবন খানাইতা তোমার গোলামের মাঝে কাটাইবার তৌফিক দেও আল্লাহ আমরা হাজিরিন জামাতরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হাজিরিন জামাতের মুর্দিগানরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হৌরড়িয়া তিরজন তামামর খানদান রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া তরফর কবরিস্তান রহমতুর জড়ি বরসাও আল্লাহ এই মহল্লার মেয়া পুরানো মুর্দিগান রে মাফ করিয়া দেও আল্লাহ যত মানুষে তোমার ঘরে সাহায্য করছেন খতরা করবা আল্লাহ আল্লাহ তোমার বান্দাগুলোর সদকা খয়রাত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মসজিদ আর ইমাম সাহেবের হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আমার ভাইয়ে বড় পরিশানি কর ইয়া আল্লাহ মসজিদের আল্লাহ প্রোগ্রাম হইলে ইমাম হল বড় পরিশান থাকুন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মা বাবার খানদান রে মাফ করিয়া দেও আল্লাহ আমার ভাই সেহত তন্দুরুস্তি আতা ফরমাও ইয়া আল্লাহ আমরা বেমারি গুলোর বেমারি শিফা দেও আল্লাহ আমরা অভাবী গুলোর অভাব রে দূর করিয়া দেও আল্লাহ আমরা অভাবী গুলোর অভাব রে দূর করিয়া দেও আল্লাহ আমরা খরচদার গুলোর খরচ মারাইয়া দেও আল্লাহ আল্লাহ আমরা বেউসিলা গুলোর উসিলা লাগাইয়া দেও আল্লাহ আমরা বেরোজগার গুলোর রুজির পথ লাগাইয়া দেও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته واخر دعوانا الحمد لله رب العالمين জি জি দেখা লগইছে কোন আসসালামু আলাইকুম আমাদের আজকের
আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মৌলানা নূর আহমদ সাহেব প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছেন। এত দূর থেকে আইছেন যে বুঝাই, আর আমরা সে প্যান্ডেলে না ইয়া রাস্তাঘাটে বাড়িঘর ঘর থাকি তাহলে হুজুরের ব্যাগ দিয়ে যার ফলে রাস্তাঘাট